Hey, most greetings guys. Hope you are doing amazing and great and living life like anything and enjoying life badly. Yeah. Hope you are doing amazing scams and living life like anything, and hope your Supreme Court is treating you well, your CM is fucking you well, and everything's going as great as anything. Yeah, someone bhalo, I thought, hey, ever chulche bulche? Oh yeah, okay. Yeah, well, ভালো চলছে, বুঝতে পারছি, ভালোই চলছে। মানে সবাই সুখে শান্তিতে আছে, বাল নাগরিকের অধিকার বুঝে নেওয়ার প্রখর দাবিতে সারা রাত জেগে আঁকা বাড়া লড়াকুর ছবিতে তোমাকে চাই, বাড়া তোমার বাবাকে চাই, স্ক্যামে তোমায় ধুলোয় মিশিয়ে দিতে চাই। মানে এবার কি ব্যাপারটা? Hey guys, right, yeah, সবাই বাড়া সুবিধে আছো? একটু কফি বানিয়েছি হালকা করে, বাল মুখতে হবে তো, বাল মুখতে কফি দরকার খাওয়ার, হ্যাঁ আর কি। Hey guys, don't forget this is a comedy show, nothing serious. ঠিক আছে ওরা এখন এই যে বালের রাজ্যে পৃথিবী গদ্যময়, হ্যাঁ, সরকার যেন এক দুর্নীতির ঘাঁটি, বুঝছো? তোমার সরকার বলার ফুল দুর্নীতির ঘাঁটি, বুঝছো? জীবনের রাস্তায় ফুল অন্ধকার নাগরিকদের আলো জ্বালাতে হবে। সরকার অন্ধকার করে দিয়েছে, তুমি আলো জ্বালাচ্ছ, বাঁচতে হয়তো কি করে তোমার যে ভবিষ্যৎ অন্ধকার সে কথা বলে আসছে। হ্যাঁ, প্রচন্ড অন্ধকার বাড়া তোমার ভবিষ্যৎ। হ্যাঁ, এখন রয়্যাল বেঙ্গল টাইগার উল্টো হাঁটছে বিদেশে গিয়ে, বুঝছো? আর মামাটি মানুষের জায়গায় বালবিচি স্ক্যাম। মামাটি মানুষ না বালবিচি স্ক্যাম, এসব বলে কোনো বাল ফালাবার বলছে লালা বলে কি ছিল? আরে বোকাচোদা, যে দেশে সরকার তোমাকে দিতে চায় না কমনার্স রাইট, সে দেশে কি বাম আমল আর কি ডান আমল? এখানে দেখো কেলো হয়ে আছে, কি বলো পড়া, কেলো হয়ে আছে নাগরিকের অধিকার নেই। হ্যাঁ, সাংবিধানিক অধিকার ব্যাপারটা নেই। There's no fucking সাংবিধানিক অধিকার you are having, you are enjoying or you can have. আজকে যোগ্য অযোগ্য, আচ্ছা, বাই দ্য ওয়ে, দিস অভয়াকাণ্ড, আরজিকর স্ক্যাম, খুন ধর্ষণ এবং ইন্দিরা নুজকে গাড়ি চাপা দেওয়ার ব্রাত্য বসুর এবং এই চাকরি নিয়ে স্ক্যাম, চাকরি চলে যাওয়া লোকের, এ সবই একই কাণ্ড, যেখানে গভর্নমেন্ট ইজ ভিক্টিমাইজিং সিটিজেন, নাগরিককে ভিক্টিমাইজ করছে সরকার। এবং একই কাণ্ড হচ্ছে, সেটা করার পরে সরকার অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে একটা বালের ন্যারেটিভের মধ্যে ঢুকে ওকে দোষ দিয়ে সেটার পলিটিক্যাল ফায়দা তৈরি করার চেষ্টা করছে। মানে প্রথমত তুমি স্ক্যাম করছো, দ্বিতীয়ত সেই স্ক্যাম থেকে একটা ন্যারেটিভ তৈরি করে ডেকে আনা হচ্ছে যাদের সেখানে বিচার ব্যবস্থায় প্রথমত সরকার নেই। সরকার থাকলে মানুষকে বিপদে ফেলে না, সরকার থাকলে অভয়াকে খুন ধর্ষণ করে না, সরকার পুলিশ থাকলে সরকারি জায়গায় গোটা রাজ্যেই করে না।
সরকার থাকলে ভুয়ো চাকরি অফার করা হয় না সিটিজেনকে। সরকার থাকলে ছাত্রকে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দেয় না। দেশে বেসিক্যালি সরকার বলতে কিছু নেই। কখনো ছিল কিনা বাম আমলে না কংগ্রেস আমলে না ঠাকুরদার বালবিশির আমলে সেটা গবেষণার বিষয়। কখনোই ছিল কিনা এই পোড়া দেশে ব্রিটিশ সরকার ছিল কিনা, তারপরের বালবিচিগুলো সরকার ছিল কিনা, তার মানে ডুইং বেটারমেন্ট ফর আ সোসাইটি, ডুইং বেটারমেন্ট অফ সিটিজেন, আ গ্রুপ অফ পিপল, এই যদি সরকারের বালের ডেফিনিশন হয়, তাহলে সেই বালগুলো কোনো কালে তোমার জন্য কিছু করেছে কিনা না? তুমি ৭৬-এর মন্বন্তরে মরেছো, তারপর তুমি শিক্ষক হয়ে মরেছো, তুমি এই সময় দাঁড়িয়ে মরেছো, বারে বারে তুমি মরেছো। তার কারণ তুমি বাই ডেফিনিশন, বাই ডেজিগনেশন তুমি বাল নাগরিক। বাল নাগরিক অর্থাৎ তোমার কিছু নেই। তোমার জন্য সংবিধানের রাইটের কথা লেখা আছে, বলা আছে যে তুমি ডিজার্ভ করো কিছু রাইট অ্যাজ এ নাগরিক। সেটা শুধু বলা লেখাই আছে। কোনো সরকার কোনো বোকাচোদা তোমাকে সে রাইট দেয়নি, দেবে না, দিচ্ছে না। এই হচ্ছে সিনারিও। এবার এখানে তুমি বসে লাল আমল, নীল আমল, হলুদ সবুজ আমল এইসব বালবিজি ছিটছ। তার কারণ তোমাকে এই বাইনারিটা দেখিয়ে লড়িয়ে দেওয়া হয়েছে এবং কটা বোকাচোদা বসে বসে দল ফল বদল করে সুযোগ সুবিধা নিচ্ছে। উইদাউট ডেজিগনেশন ইউ হ্যাভ নাথিং হিয়ার। এই কারণে কমনারের কোনো ভয়েস নেই। সবাই নিজেকে ডেজিগনেটেড বলে মনে করছে। তুমি হাই ডেজিগনেশনে চলে গেছো পাড়া। তুমি আমি সবাই মিলে সারাক্ষণ তাল করছি কি করে নিজের ডেজিগনেশন হাই করা যায়, এবং আমরা ভিআইপি না হয়ে ভিআইপি সাজছি। এবং যে বোকাচোদাগুলো ভিআইপি হয়ে গেছে সেই বোকাচোদাগুলো আমাদের অত্যাচার করছে। কিন্তু আমরা যেহেতু নন ভিআইপি সাইকিতে থাকতে চাই না, আমরা বাল নাগরিক হতে যেহেতু চাই না, বুঝতে পারি বাল নাগরিকের কোনো ভ্যালু নেই, তাই সেখানে আমরা বিলং করতে পারি না। তাই আমরা ব্যাপারটা সারাক্ষণ লং শটে দেখি। ওই বোকাচোদাটা মারা গেল, ওই বোকাচোদাটা গাড়ি চাপা পড়ছিল, ওই বোকাচোদাটা ওখানে ক্ষুদ্রস্ত রয়ে গেল, ওই বালটা ওখানে ভিক্টিমাইজ হয়ে গেল, এই বালের ২৬,০০০ শিক্ষক চাকরি চলে গেছে, দেখ না কাঁদছে বোকাচোদাগুলো। এই দৃশ্য আমাদের মিডিয়া দেখায়। হ্যাঁ দেখো দেখো বোকাচোদাগুলো কাঁদছে। কাঁদাটা তাদের প্রাইভেট মোমেন্ট। যে শিক্ষকরা চাকরি হারিয়ে কাঁদছেন, শিক্ষিকারা চাকরি হারিয়ে কাঁদছেন, সেটা তাদের প্রাইভেট মোমেন্ট। দিস ফাকিং মিডিয়া হ্যাজ নো রাইট টু ক্যাপচার দেয়ার প্রাইভেট মোমেন্ট অ্যান্ড সেল ইট। উল্টো হাঁটা রয়্যাল বেঙ্গল টাইগার, মা মাটি মানুষ, আম্মা সয়েল অ্যান্ড অল দ্য হিউম্যানস বলে অক্সফোর্ডে গিয়ে ফাটাচ্ছিলেন। তিনি বেসিক্যালি ফুল করাপ্ট একটি মানুষ। এখানে সকল ডেজিগনেটেড মানুষ ফুল করাপ্ট মানুষ। তুমি আমি যখন ডেজিগনেটেড হওয়ার অভিনয় করি, আমরা সকলে করাপ্ট মানুষ। তার কারণ সিস্টেমটাই ফুল করাপ্ট হয়ে বসে আছে। যেখানে নাগরিকের কোনো ভয়েস নেই, কেউ বাল নাগরিক হতে চায় না, সেখানেই বাল নাগরিকের মৃত্যু ঘটে গেছে বাড়া। আজকে কে বাল নাগরিক সাইকিতে আছি আমরা? আমরা তো সবাই মহান লোক বাড়া। আমরা নিজের প্রফেশন নিয়ে, নিজের কীর্তিকাণ্ড নিয়ে, নিজের লেখাপড়া নিয়ে সবাই কমনার সাইকিতে নেই। আমাদের দেশের কমনার কে? আমাদের দেশের কমনার যে চাষি খেতে পায় না, যে শ্রমিক তার পারিশ্রমিক পায় না, অলরেডি একটা ভিক্টিমাইজ সাইকি কমনার। তার রাইট নিয়ে আমরা কেউ চিন্তিত না। সেই সাইকি থেকে আমরা পৃথিবীকে, সমাজকে, রাজনীতিকে দেখতেই পারছি না। আমরা বসে গাঁড় পেঁয়াজি করছি। আমার ডেজিগনেশন নেই, আমার বাবার ডেজিগনেশন নেই, আমি এই পার্টি করি, আমি সেই পার্টিকে হেট করি। উই আর ফাকিং হেটার্স। আমরা এই বিভেদকামী অবস্থায় বাইনারি লাগিয়ে নিজেদের আইডেন্টিটি তৈরি করেছি। তুমি বাল তাই জন্য আমি অফিসার, তুমি শ্রমিক তাই জন্য আমি তোমার মালিক। এবার সারাক্ষণ আমরা একটা সাইকিকে ভিক্টিমাইজ করে আর একটা সাইকি যখন ধরে নিচ্ছি, তখন আমরা কোন দিকে? আমরা এই বোকাচোদা পিএমসিএম এর দিকে ছাড়া। এটা বোস তোরা বোকাচোদারা, যে আমাদের সাইকিতে আজকে কমনার নেই। আমরা নিজস্ব সাইকি থেকে, মানসিকতা থেকে, চিন্তা ভাবনা থেকে কমনারকে ধুয়ে মুছে আউট করে দিয়েছি। তার জন্য কমনার মরছে। আমরা কমনার সাইকি আজকে হোল্ড করতে পারছি না। আমাদের মধ্যে একটা আম নাগরিক নেই, একটা বাল নাগরিক নেই। A common citizen is missing in our own psyche.
এই জন্য আমাদের সমস্ত প্রতিবাদ ছ্যাবলামি হয়ে গেছে। আমরা ছিটছি, আমরা প্রতিবাদ ছিটছি, আমরা বিপ্লব ছিটছি, আমরা গাড় পেয়েছি, তেল পেয়েছি, এইসব করে যাচ্ছি। মিডিয়া তাই করছে, কোর্ট তাই করছে, পিএমসিএম তাই করছে, মন্ত্রীরা তাই করছে, সবাই বোকাচোদামি করছে। তার কারণ আমরা কমনার সাইকিকে গ্ল্যামারাইজ করতে পারিনি, কমনার সাইকিকে ফোকাস করতে পারিনি, কমনার সাইকিকে আমরা ভিক্টিমাইজ করেছি। আমরা কমনারের গাড় মেরে মহান লোক হচ্ছি। বাল নাগরিককে খুন ধর্ষণ করে তাদের পেটে লাথি মেরে চাকরি ছিনিয়ে নিয়ে তাদের গাড়ি চাপা দিয়ে আমরা মহান। আমরা এমনি এসে ভেসে যাই। ব্রিটিশের লাথি খেয়ে আমাদের উচ্চ নিচ্চ জ্ঞান হয়েছে। বন্ধুগণ, এই আমরা যে বলছি বন্ধুগণ, বেসিক্যালি বন্ধু নয়, আমরা বলতে চাইছি আরে বালগণ, আরে বোকাচোদাগণ, আরে নিম্নবর্গের গরু ছাগলগণ, তোর ওপর আমি চড়বো, তোর গাড় মারবো, দেখ তুই আমি নেতা, তুই বাল। এই বালপনাটা আমরা করে যাচ্ছি। How the fuck commoners will be benefited? যারা টাকা দিয়ে চাকরি চাইতে গেছিল সেই সিস্টেমটা তারা বানায়নি। সার্ভিস ফিস দিয়ে নানান কিছু দিয়ে টাকা দিয়ে সব কাজ হয়ে যায়, সরকারি থেকে বেসরকারি। তাদের বোঝানো হয়েছে টাকা দাও চাকরিটা হয়ে যাবে। কে বুঝিয়েছে? সে বোকাচোদাটা কোথায়? কেউ আর কারা? অপাচারিতে ছিল পার্থর ভাড়া, পার্থ শুইয়া আছে নিয়ে ভুড়ি জেলে, বিচার হইল না, বাস ছাড়ি দেও তারে, ঘরে ফিরে আসুক আজ খানকির ছেলে। পার্থ এবং যে পার্থগণ এই সিস্টেমটা তৈরি করেছে তাদের শাস্তির কি হলো? তাদের বিচারের কি হলো? বোকাচোদামি হচ্ছে এখানে। আজকে ভিক্টিমাইজ অযোগ্য শিক্ষক, বারবার অযোগ্য অযোগ্য। একটা স্টেট সরকার যেখানে কাজ দিতে পারে না, সেখানে তারা যখন লোভ দেখিয়ে বলে যে তুমি টাকা দাও চাকরি হয়ে যাবে, তখন কে যোগ্য কে অযোগ্য তো ঘেটে যায়। আজকে সিএম যোগ্য, যোগ্যতা দেখাচ্ছ, ওরা যোগ্যতা। বিচার ব্যবস্থা দেখাচ্ছ, বিচার ব্যবস্থা হচ্ছে এখানে। কে যোগ্য কে অযোগ্য সেটা এতদিন ধরে কি করে বের করবে? সেটা তো শুরুতেই নস্যাৎ করে দেওয়া হয়েছে। যে সিস্টেম অফ গভর্নমেন্ট, সে যখন স্ক্যামটা করে তখন তো শুরুতেই যোগ্য অযোগ্য মিশে যায়। যে স্ক্যামটা করছে সে তো অযোগ্য, তার পদে লাথিটা মারা হচ্ছে না কেন? লাথি মারা হচ্ছে শিক্ষকদের পদে। লাথিটা তো মারতে হবে সরকারের পদে। অবায় হলে ফাঁসি যাবে সঞ্জয় রায়, তার আগে তো ফাঁসি যাবে সন্দীপ ঘোষ। তুমি তো মহান লোকের পক্ষে, তাই জন্য তুমি সন্দীপ ঘোষের ফাঁসি চাইতে পারবে না। সঞ্জয় রায় কমনার বলে তাকে তুমি ভিক্টিমাইজ করে পড়া, সে তোমার স্বভাব, সে তুমি শিখেছো এই সোসাইটিতে বেঁচে থেকে। এই কমনারকে কেনাও, তার উপর চড়ো। আর বোকাচোদা প্রেস কি শিখেছে? বালবোকে এগুলো সময় নিয়ে টিআরপি বাড়াবার পণ্য বেচো বিজ্ঞাপন দিয়ে। সবাই টাকা কামাচ্ছে, বিচারপতি রায় দিয়ে টাকা কামাচ্ছে, উকিল কালো কোট গায়ে দিয়ে টাকা কামাচ্ছে। পিছনে হাঁটা রয়্যাল বেঙ্গল টাইগার অক্সফোর্ডে গিয়ে চেঁচাচ্ছে আমি বই লিখে কবিতা করে টাকা কামাই, আমি এক পয়সা নিই না। We know that is lie. We know it's bullshit. We know she's talking bullshit. But we are so mesmerized with her designation that we can't say
that she's talking bullshit openly. Supreme Court balbo kile take balbo jay na মহামান্য আদালতে অবমাননা হয়ে যায় আমরা সারাক্ষণ বলে যাই মাননীয় মন্ত্রী মহামান্য আদালত এবার বাল নাগরিককে আমরা কখনো সম্মান দিই না এই বোকাচোদা বালের নাগরিকগুলো তাদের গিয়ে আমরা উস্কাই বন্ধুগণ বেসিক্যালি কোনো বন্ধু নেই কমনারের জন্য বাল নাগরিকের জন্য সাধারণ মানুষের জন্য পড়ে আছে খুন ধর্ষণ চাকরি থেকে পেটে লাথি মেরে বের করে মারা হিউম্যান রাইটস এখানে এস্টাবলিশ নয় কোনোভাবে আমরা তাদের কোনো কোয়ালিটি খুঁজে পাই না আমরা বলি মাওবাদী ইন্দ্রানুষ গাড়ির তলায় যে ফাজলাই মারছিল অযোগ্য শিক্ষকরা যোগ্যতা ছাড়াই চাকরি পেয়ে গেছিল সঞ্জয় রায় ধর্ষণ খুন করছিল এর মারো খেলাও কিন্তু বৃহৎ যে বালগুলি এই সিস্টেমটা থেকে তৈরি করছে ঘটনাগুলো তাদেরকে আমরা কিছু বলতেই পারি না তারা রয়্যাল বেঙ্গল টাইগার উল্টো দিকে হাঁটে মারা অক্সফোর্ডে গিয়ে সব থেকে মজা হচ্ছে উই লস্ট আওয়ার সেন্স লজিক এসএসসি একটা অটোনমাস গভর্নিং বডি বিয়ন্ড গভর্নমেন্টের কোনো পাকার নেই তার উপরে বিয়ন্ড কন্ট্রোল সব থেকে ফানি আর সিবিআই ইজ রান বাই বিজেপি হেন্স টিএমসি and BJP are fighting not CBI is fighting for commoners right not CBI is fighting for justice to be given to the commoners সব গুলিয়ে গেছে বাড়া কোর্টের এই রায় হলো কেন আরে বাড়া আমি একটা ব্যবসা চালাচ্ছি সব ডিসিশন আমি নিচ্ছি গভর্নমেন্ট একটা বিজনেস চালাচ্ছে একটা ফোরাম চালাচ্ছে সব ডিসিশন তারা নিচ্ছে গভর্নমেন্টের জবের জন্য এসএসসি ইজ আ বডি সেটা যখন তারা স্ক্যাম করছে তার মানে গভর্নমেন্ট স্ক্যাম করছে সিএম ইজ every time responsible for these scams for all these scams this TMC government this West Bengal government state government they are responsible for all these scams সেখান থেকে যখন বিচারের দিকে যাচ্ছে সেখান থেকে সিবিআই ঢুকছে জনমানসে বলা হচ্ছে সিবিআই হচ্ছে বিজেপি দিদি এসে তার পারিষদগণ এসে বোঝাচ্ছে সিবিআই বিজেপি নো সিবিআই is also appointed by government of India now why should we take this fucking conflict of government of West Bengal and government of India এখানে কি ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা রাষ্ট্র ইন্ডিয়া আলাদা রাষ্ট্র এসএসসি আলাদা রাষ্ট্র সিবিআই আলাদা রাষ্ট্র ফাজলামো হচ্ছে এখানে বোকাচোদামি হচ্ছে কমনারকে বিভ্রান্ত করা হচ্ছে আমি একজন কমনার পাড়া আমার কাছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট সিবিআই ইজ অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট কলকাতা পুলিশও গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বাই গভর্নমেন্ট এরা সকলে মিলে যখন স্ক্যাম করছে তখন কি গভর্নমেন্ট স্ক্যাম করছে আমার সাথে আদালত উচ্চতম ন্যায়ালয় যারা গভর্নমেন্টের ভুল ধরতে পারে এই স্ট্রাকচারটা ক্লিয়ার নয় কেন যত স্ক্যাম হচ্ছে হাসপাতালের স্ক্যাম জিইউ স্ক্যাম
শিক্ষক নিয়োগ দুর্নীতি স্ক্যাম, তার জন্য একমাত্র দায়ী গভর্নমেন্ট ফর দেয়ার ক্রিয়েটিং ইট। তারপরে তারা সেই ন্যারেটিভকে ঘেটে দিচ্ছে, বিচারের নামে ঘেটে দেওয়া হচ্ছে জনগণকে। এই স্ক্যামগুলোর বিচারের নামে জনগণকে ঘেটে দিচ্ছে রাজনীতি। সিবিআই কে পলিটিসাইজ করা হচ্ছে, স্টেট গভর্নমেন্ট সিবিআই এর নিন্দা করছে, কোর্টের রায় মানছি না বলছে। গভর্নমেন্ট কি করে কোর্টের রায় না মানে? গভর্নমেন্ট যে স্ক্যাম তৈরি করেছে সেটাই বা জনগণ কি করে না মানে? বুঝতে পারছি না আমি কিছু। আমরা কি পাগল ছাগল? না এই সিএমপিএম পাগল ছাগল? কে পাগল ছাগল এখানে? কোর্ট পাগল ছাগল? লজিকলেস ফাজলামির মানে কি? ফাজলাম হচ্ছে, গাড়পেয়াই হচ্ছে বারবার প্রত্যেকটা ইস্যু নিয়ে। গভর্নমেন্টের ফেলিওরকে হাইড করার চেষ্টা। রামনবমীতে পথে নেমে লাঠালাঠি হবে, ফাজলাম হচ্ছে এখানে। পক্ষ, সরকার পক্ষ, বিরোধী পক্ষ, পশ্চিমবঙ্গ পক্ষ, ভারত সরকার পক্ষ, বাংলা পক্ষ, ইংরেজি পক্ষ, উর্দু পক্ষ, ফাজলামো। এসব ফাজলামো বন্ধ করো বড়া, এই বাইনারি বন্ধ করো। এই বাইনারি করে রং করে, এই রঙিন হাগা হেগে তার রঙিন দুর্গন্ধ ছড়িও না। রয়্যাল বেঙ্গল টাইগার খচ্চরের হাগা হাগছে, তাতে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই তো সেদিন পাহাড়ে দেখি একটা খচ্চর হেগেছে, আর তার দুর্নীতির গন্ধ ছড়াচ্ছে, তাতে বারবার হাগছে খচ্চরটা, রোজ দেখি খচ্চরটা হাগছে। আমি একদিন বললাম কে বলা তুই? বলে আমি রয়্যাল বেঙ্গল টাইগার, বলে পেছনে হাঁটছে বাড়া। পাশে সব আরো সব হারামি ছিল, কটা গাধা গরু এসব আর কি। গাধা গরুদের ডিবিন করা উচিত নয়, কিন্তু তারা এরকম করছে। বাবু তোমার মাথায় চড়ে করছে তারা। পুরনো শুকিয়ে একটা আদা লতপথ করছে। আমি বললাম কে তুই? ওরা বলে আমি আদালত। আদা আদা জিঞ্জার, ইউনো, পুরনো শুকিয়ে গেছে, শুকিয়ে আমসি হয়ে গেছে, তার কাঠিন্য নেই, সে লতপথ করছে। আদালত, সংক্ষেপে আদালত। এই কথা বললে কি আদালতকে অবমাননা করা হয়? আদার কথা বলছি বাড়া, কেন অবমাননা করবো? মাননীয় আদালত, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আমার কোনো মান নেই বাড়া। আমার তোরা পদ মেরে দে, আমি তো কমনার। আমার পেটে লাথি মেরে চাকরি এনে, আমাকে চাকরির লোভ দেখিয়ে স্ক্যাম করে সেই টাকা নে। যারা চাকরি করেছে তাদের টাকা ফেরত দিতে হবে, যারা ঘুষ নিয়ে চাকরি নিয়ে তাদের সে টাকা নিয়ে তারা সিঙ্গাপুরে গিয়ে পদ মারছে, স্যান্ডউইচ মেসেজ করছে বাড়া। থাইল্যান্ডে গিয়ে কে যেন এসে থাই চাটছিল, এই তো সেদিন দেখলাম দূরদৃষ্টি দিয়ে। থাইল্যান্ডে গিয়ে থাই চাটাচ্ছে, হ্যাঁ, একটা বোকাচোদা এই টাকা নিয়ে, বুঝছো? এই হচ্ছে অবস্থা। সে মহান লোক, পার্থ বেরোলো বলে কত অভাব বসে আছে পার্থর পাড়া চাটবে বলে, জানো সে খবর? মহান লোক একবার হয়ে যেতে বললে সন্দীপ ঘোষ অস্ট্রেলিয়া বাড়ি কিনবে কয়েন পরে। ইটস মানি ম্যান, ইটস মানিজম। Whatever fuck you do, if you can snatch money, you are a hero. And the system is there for you. টাকা লোক ফাইনালি ভিক্টিমাইজড হয়ে গেল, দেখেছো করো পড়া, দেশ ছেড়ে উড়ে গেল। সুব্রত রায়, নীরব মোদী, আর কত মাল বোকাচোদা স্ক্যাম করে পদলাথি মেরে দেশ ছেড়ে বেরিয়ে গেল। হু কেয়ারস? এইখানে অবস্থা কি ছিল?
আন্দোলন চলছে, চলবে, জনগণ ছিটছে, ছিড়বে। কদিন রাস্তায় লোকজন নামিয়ে ভোট ব্যাংকে এফেক্ট করার চেষ্টা করবে, রামনবমী সবই সালা, বুঝছো? রামের উপর ভক্তি থাকলে, ধর্মের ভক্তি থাকলে কেউ এসে হুঙ্কার দেবে না যে অমুককে দেখে নেবো, তমুককে দেখে নেবো, তমুককে বের করে দেবো রাজ্য থেকে। সহিষ্ণুতা ধর্ম শেখায়, ধর্মের তোমরা বাল শিখেছ। রামের নামে উগ্র হয়ে উঠেছে, উড়ে সালা, কি রাম ভক্ত রে ভাই! উগ্র রাজনীতি আর উগ্র ধর্ম, বিভ্রান্ত দিগ্ভ্রান্ত লোক বিভ্রান্ত করছে আজ তোমারে, হে বাল নাগরিক। কারণ তুমি এই মানিজমে বিকিয়ে দিয়েছো নিজেকে সম্পূর্ণ রূপে। তুমি টাকাওয়ালা, ডেজিগনেশনওয়ালা, ক্ষমতাওয়ালা প্রভু হতে চেয়েছো, সেই প্রভুত্ব তুমি অন্তরে লালন করেছো, লালন ফকির হয়ে। ফকিরের মতো বিলিয়ে দিয়েছো তোমার সুবুদ্ধি, বুঝছো? তুমি নেগেটিভ লালন ফকির লালন করো, যেখানে তুমি ধ্বংসাত্মক চিন্তা, কমনারের গাঁ মারার চিন্তা, আর ফকির হয়ে নিজের বিবেক বিলিয়ে দাও। দুঃশাসনের মতো তুমি দুঃলালন, দুঃলালন হীন ফকির, বুঝছো তুমি? ওরা এই যে তোমার অবস্থা, we all are going through that psyche, we all are holding that psyche. আমরাই ভিক্টিমাইজ করেছি কমনারকে, মানুষকে, তার কারণ আমরা সেই মানুষের জায়গা দেখে নেই। আমাদের মানবতা পথে ঢুকে গেছে সিস্টেমের। কি করবে লতপথে আদা আর উল্টো হাঁটা রয়্যাল বেঙ্গল টাইগার, তাদেরকে আমরা মাথায় চড়িয়েছি, তারা ফাঁসলা মারছে মাথায় চড়ে। দিদি ফিদি ফুল ফাঁসলাও মারছে, নিজে স্ক্যাম করে, নিজের গভর্নমেন্ট স্ক্যাম করছে, সেখানে গিয়ে তারপর সে বলছে এই স্ক্যাম কেন হলো। এটা ফাঁসলাও নয়, ইটস দ্য গ্রেটেস্ট জোক ম্যান। গ্রেটেস্ট ইলিটারেসি, গ্রেটেস্ট লজিকলেসনেস। একটা গভর্নমেন্ট সে স্ক্যাম করছে, তারপর সে দায় স্বীকার করছে না, তারপর সে বিচার ব্যবস্থার নামে জিনিসটাকে ঘিরে দিচ্ছে, ঘেটে দিয়ে ওরা আমরা তৈরি করছি বাইনারি এগেইন। প্রথমত গভর্নমেন্ট যখন স্ক্যাম করছে, সে কার ওপর করছে? কমনারের ওপর। অভয়াকে খুন ধর্ষণ করছে, ইন্দ্রানুষকে গাড়ি চাপা দিচ্ছে, 26,000 শিক্ষককে পেটে লাথি মেরে জব থেকে বের করছে। তার আগে সে যে দায়িত্ব তার কমনারকে ফেসিলিটেট করা, সকলের জন্য শিক্ষা স্বাস্থ্য অধিকার নিয়ে আসা, সেটা দিচ্ছে না, সে সংবিধানকে ভায়োলেট করছে। কখনো গভর্নমেন্ট হয়ে কথা বলছে না, কখনো গ্রুপ অফ পিপল না। আজকে দিদি মোদি তোমার কাছে একটা আইডেন্টিটি, একটা আলাদা মানুষ, যে পাগলামি ছাগলামি করে, হুঙ্কার দেয়, বালবকে ইমেজ বানায়, বেদ পাঠ করে না, চণ্ডী পাঠ থেকে না, গেরুয়া পরে হাত জোর করে গিয়ে রাম মন্দির বানায়। এটা গভর্নমেন্টের কাজ নয়। আজকে সংবিধানের রাইট সাধারণ নাগরিককে দেওয়া ছাড়া গভর্নমেন্টের কোনো কাজ নেই। ওরা এখানে তো আমরা মিসলেড। সিএম আর পিএম এর পদ দোলানো, তাদের ইমেজ, তাদের ধর্মীয় চিন্তা ভাবনা, এসব শোনার জন্য আমরা বসে নেই, এসব শোনার জন্য আমরা খিচ্ছি না মারা এখানে বসে। We need to see right. কমনারের রাইট চাই। কোন মুখাচোদা পলিটিক্যাল পার্টি সেটা বলছে না। তারা সিএমপিএম এর ইমেজ, দেশের অতীত, ঔরঙ্গজেবের কবর, রামের মন্দির, এইসব বালবিচি ন্যারেটিভে তোমাকে আমাকে পড়ছে। রাইট কোথায়? কোথায় আমার অধিকার? নাগরিক অধিকারটা কোথায় আজকে?
বাল নাগরিক শিক্ষা খাদ্য বাসস্থান পাচ্ছে না কেন? ঠিকঠাক জব পাচ্ছে না কেন? তাই নিয়ে আমরা একত্রিত না। আমরা বসে নানান ইস্যুতে ঘেটে গেছি, দিগ্ভ্রান্ত বিভ্রান্ত। বন্ধুগণ, তোমার আমার খেতে পাওয়ার থেকে, জব পাওয়ার থেকে, বাসস্থান পাওয়ার থেকে আমরা যেখানে মূর্খের মতন হয় রাম মন্দির, নয় এখানে সিপিএম কি করেছে, নয় দিদি কত বড় মহান নেত্রী, এইসব নেগেটিভে যখন ফেসে যাচ্ছি তখন আমরা হোপলেস। উই আর ফাকিং হোপলেস গাইস। তোমার মধ্যে বুঝে যাচ্ছে নাশকতা। আজকে তুমি কি শুনবে, কি দেখবে, এ নিয়ে ভিডিও করো। কি ভিডিও করবে? বিবা প্রেসের পদে গিয়ে ঢুকেছো, প্রেস কি দেখাচ্ছে? নিজের দিকে দেখো বোকাচোদা, যে তুমি কত বড় বোকাচোদা। তুমি একজন নাগরিক হয়ে তোমার অধিকার দাবি করতে পারো না। তুমি নাগরিকদের অধিকার কি জানো না। তুমি সংবিধান মানো না। তোমার সরকারও সংবিধান মানে না। সরকার বলে তুমি যাকে ভোট দিয়ে দাঁড় করো তার থেকে তোমার কোনো এক্সপেকটেশনই নেই। তুমি ঘোলা জলে মাছ ধরে নিজের লাইফের উন্নতি চাও, যেরকম চায় তোমার পিএমসিএম। তার জন্য তারা সবাই দিগ্ভ্রান্ত করে, আর তুমিও দিগ্ভ্রান্ত হয়ে যাও। তোমাকে সুশ্রী দেওয়া হয়, তোমার ইমোশনাল সেন্টিমেন্টে সুশ্রী দেওয়া হয়। Who the fucking Aurangzeb is? Why the fuck I should indulge in Ram Mandir? আমি ইমোশনাল বোকাচোদা? আমার প্রতি ইতিহাস ঢুকেছে। না, আমি অধিকারহীন বাল নাগরিক। আজকে আমার মিনিমাম অধিকারটা দরকার। I need my right. আজকে এই যদি দেশ হয়, এটা যদি রাজ্য হয়, এই রাজ্যের আমি যদি নাগরিক হই, ফার্স্ট I need the right fuckers. আজকে আমি খুন ধর্ষণ হবো হাসপাতালে, আমি গাড়ি জমা পড়তে গিয়ে ভার্সিটিতে, আমি চাকরি হারাবো সরকারের কারণে, এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো? আমার অপরাধটা কি? আমি কমনার, আমার অপরাধ কি বল তোরা? বা পিএমসিএম মন্ত্রী শান্তি যেখানে অত বল বোকা চোদা আছিস, আর এই যারা খাটকি চোদাগিরি করছিস মিডিয়াতে, আর যারা কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল এসব করে বাল্ব চোদামি করছিস নাগরিকের মধ্যে থেকে, তারা বল আমার অপরাধ কি? আমি কেন খুন ধর্ষণ হবো, কেন গাড়ি চাপা পড়বো, আর কেন আমার পেটে লাথি মেরে চাকরি দেওয়া হবে? কেন দেশ ভাগে, কেন আমার বাসস্থান হারাবে? হ্যাঁ, বলতে পারিস তোরা? ইউ আসোস। এটা জবাব দেবে, জবাব চাই, জবাব দাও। তারপর রাস্তায় মিছিল বের করিস, আর লাল বাল গেরুয়া সবুজ সাদা নীল এসব দেখাতে আসিস আমাকে। আমি রং চিনি না, বর্ণান্ধ। আমি ক্ষুধার্ত, আমি বাসস্থানহীন, সম্পদহীন ভারতীয় নাগরিক। আমার নাম দেখাস না, আমাকে লেনিন স্টালিন দেখাস না, আমাকে দিদি দেখাস না, মোদি দেখাস না। আমি অন্ধ হয়ে যাচ্ছি ক্ষুধায়, আমি কাতরাচ্ছি, শীতে কাঁপছি, রাস্তায় পড়ে গাড়ি চাপা খাচ্ছি। আমি অসহায়, আমি বাল। তোরা কারা? তোদের আমি চিনি না। এই খানকি চোদা মিডিয়া, টিভিতে কি দেখাচ্ছিস আমি বুঝতে পারছি না। বালাই সিএম কি বকছিস, আমার মাথায় ঢুকছে না। ও বোকা চোদা পিএম, কি বয়াচ্ছিস? হাত জোর করে কি করছিস? ওটা কি পড়েছিস? মাথায় তিলক করেছিস কেন? বল। অমিত শাহ, তোরা কারা? তোদের পদে এত হাগা কেন, এত দুর্নীতি কেন? তোরা সারা দেশ জুড়ে এত হাঁটছিস কেন, এত দুর্গন্ধ কেন? আমি টিকতে পারছি না, আমাকে বিষ দে মারা, মেরে দে শালা, এই জেলে পুড়ে মার বোকা চোদা।
হ্যাঁ আর্মি দিয়ে মার, এত বন্দুক, আমি জীবনে বাঁচতে পারছি না, মেরে দে আমায়। এমনিতে তো মারছিস, আর কত মারবি? এই কুত্তা, এ সংবিধান চোদা, এ বাল চোদা, এখানে সংবিধান কোথায় আমি দেখতে পাচ্ছি না। কি লিখে রেখেছিস তোরা সংবিধানে? এক কোন বোকা চোদা আম্বেদকর বানিয়েছিল, ধরে নিয়ে আয় ওটাকে। এক গান্ধী, শুনেছিস জাতির বাবা, এক বালের বাবা, এ মাদারফাকার্স। রামনবমী মানে কি? মহরম মানে কি? স্বাধীনতা দিবস কি রে? প্রজাতন্ত্র দিবস এত কামান দেয় কেন? আমার ভয় করে। আমি মরে যাচ্ছি তো। বাল, আমার চাকরি গেল কেন? ফেসবুক ইউজার, বোকা চোদা, কে লাইভ দেখছি তোরা? আমি চিনতে পারছি না। তোরা গাড়ে লাথি সব কটার।